গতকালকে আমার নিজের আপন ছোট ভাইয়ের বিবাহ ছিল। আমরা সবাই বিবাহের আনন্দ ফুর্তিতে ছিলাম, কিন্তু আমার মাটা লাঠি ভর দিয়া দিয়ে হাঁটছে। আমি যেই আল্লাহর কাছে কত কইছি, আল্লাহ হয়তো আমাদের কোনো গোপন গুনার কারণে আপনি আমার মার অসুস্থ বানিয়ে রাখছেন। আমি নিজে, আপনারা কতটুকু আপনাদের মা বাবার খেদমত করেন আমি জানি না। আমার মা হসপিটালে থাকা অবস্থা থেকে 2 মাস 11 দিন আমি যেই বিছানায় ঘুমাই, ওই বিছানায় আমি আমার পিঠ লাগাইছি না। আমার মা খাটে ঘুমাইতো, আমি নিচে টাইলসের মধ্যে বিছানা করে শুয়ে থাকতাম। মা যতক্ষণ সজাগ থাকতো আমি চোখ কাটতাম না, ফজরের পরে ঘুমাইতাম। আমি আমার এই হাতগুলা দিয়ে, আমার শরম লাগবে না, ইজ্জত যাবে না, আমি আমার হাতগুলা দিয়ে আমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমার মা যেদিন আমি প্রথম আলগি দিয়ে আমার মার উঠাইছি, কান্দা দিছে, আমার লাগে তোরা কত কষ্ট করতাছ। আমি ডাক্তারের কাছে যাইয়া এই পর্যন্ত প্রায় 8.5 লাখ টাকার উপরে আমার খরচ। আমি বলছি পারলে আমার থেকে আরো 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটা যেন হাঁটতে পারে সে ব্যবস্থা করে দেন। আমার ডাক্তার জবাব দিছে, শামীম সাহেব টাকা দিয়া যদি সব হইতো আপনার মা প্রথম দিনে হাঁটতে পারত। আমি বলছি আল্লাহ, আমার মা যদি হাঁটতে পারে, আমি টাকাটা দিয়ে আমার মারে আর আব্বারে লইয়া মক্কা মদিনা যামু। জানেননি, প্রতি রাইতে 1000 টাকা ইনকাম করলেও আমি ঘরে গেলে আমার কাছে শান্তি লাগে না। আমার মা আগে ঘরের দরজাটাতে বাড়ি দিতে, আমার মার ঘরের দরজাটা ঘর থেকে নিজেই কইতো, স্বামী নাই সুসনি। এখন ঘরের দরজার সামনে দাঁড়াইয়া থাকি আমার দরজা খোলার জন্য। আমার আম্মা জান আমার আব্বারে ছোট ভাই ডাক দিয়ে তুইলা পাঠা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে শান্তিওয়ালা মানুষ হলো ওই পোলাটা, যেই পোলাটা তার মা বাপরে শান্তিতে রাখছে, যে সন্তানটা তার বাপরে শান্তিতে রাখছে। আমি জানি না আজকে তন্তরের